হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা আদি। আজ আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিরামিষ আলুর চপের রেসিপি বানাবো, দেখতে থাকেন কিভাবে বানায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আলুর চপ বানানোর জন্য এখানে আমি প্রথমে আলুগুলো কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সিদ্ধ করে নেব। আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আদা পেস্ট করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে আমি জিরা নিয়েছি, তেজপাতা নিয়েছি, গরম মশলা নিয়ে নিয়েছি আর বাদামও নিয়েছি। এগুলো শুকনো কড়াই ভেজে নেব। তারপর যেহেতু লঙ্কা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি তাই জন্য আর লঙ্কা নিচ্ছি না। কড়াই গরম হয়ে গেলে এখানে উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নেব। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যে গরম মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো গুঁড়ো করে নেব, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। আমি বাদামগুলোর খোলা ছাড়িয়ে নিলাম। এখানে আমি আলুর ছাল ছাড়িয়ে নেব। চপের আলুর পুরটা বানানোর জন্য এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আদা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, হলদি দিয়ে দিলাম, রাখা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, বাদামও দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে মাখিয়ে তারপর গুঁড়ো করে রাখা গরম মশলা ও তেজপাতা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুর পুর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি একটা পাত্রে বেসন নিয়ে নিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হলদি পাউডার দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জোয়ান দিয়ে দিলাম। তারপর জল দিয়ে বেটাটাকে ভালোভাবে গুলিয়ে নেব। তারপর খাওয়া সোডা দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম চপ ভাজার জন্য। আলুর পুরকে এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। তারপর আলুর পুরটাকে বেটারের ওপর দিয়ে কোট করে নিয়ে তেলের ওপর দিয়ে দেব। তারপর কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভেজে নিয়ে রেডি হয়ে গেল আলুর চপ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন।